এতে ঘরমুখো মানুষের ঢল সড়ক মহাসড়কে। যাত্রী ও যানবাহনের চাপে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে ধীরগতি ও জটলা দেখা গেছে। চন্দ্রমোড়ে উত্তরাঞ্চলগামী যানবাহনের জটলা সকাল থেকেই। বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়তে থাকে যাত্রী সংখ্যা। কোনাবাড়ি থেকে কালিয়াকৈর পর্যন্ত দেখা দেয় দীর্ঘ সারি। বাস না পেয়ে অনেকেই ট্রাক পিকআপে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এদিকে দিনের শুরুতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যানবাহনের ধীরগতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির তেমন চাপ নেই, তবে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। নদীতে স্রোতের কারণে কিছুটা বাড়তি সময় লাগলেও তেমন একটা ভোগান্তি নেই। ছোট বড় 18টি ফেরিতে চলছে যানবাহন পারাপার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দর্শক, ঈদ যাত্রার খবর জানবো। চন্দ্রা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন এলে বাবু। বাবু, সারাদিনই তো ধীর গতিতে চলেছে যানবাহন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? লোপা, সারাদিনে যে অবস্থা ছিল এখনও কিন্তু সেই অবস্থা, তার কোনো পরিবর্তন নেই। আপনি যদি দেখেন পিছনে একদম ফ্লাইওভারের উপরে এবং নিচে দুটো পাশেই আসলে দুটি জায়গাতেই দীর্ঘ সারি, দীর্ঘ লাইন, ধীর গতিতে গাড়ি চলছে। যাত্রীরা বলছেন যে আসলে একটি জায়গায় তাদের 10 থেকে 15 মিনিট সময় কাটাতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে গরমে তারা অনেকটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। এক পর্যায়ে তারা আসলে অনেকটাই ভোগান্তি বোধ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তার পাশাপাশি আমরা জেলা পুলিশ এবং হাই পুলিশের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে, আসলে আজকে গাজীপুরের সকল শিল্প কারখানা ছুটি হওয়ার কারণে দুপুরের পর থেকেই গাজীপুরে আসলে এই চন্দ্রমোড়ে গাড়ির চাপ যেমন বেড়েছে, যাত্রীদেরও তেমন চাপ বেড়েছে। সেক্ষেত্রে আসলে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে হাই পুলিশদের। তার পাশাপাশি যদি বলি, আসলে এই যে ঈদ যাত্রা যে ঘরমুখো মানুষ, সে মানুষ আসলে যেভাবে পারছেন সেভাবেই আসলে তার নারীর টানে বাড়ি ফিরছেন। কেউ ছাদে উঠছেন, কেউ ট্রাকে উঠছেন, কেউ বা আবার লরিতে উঠেও তাদের নিজ গন্তব্যে যাচ্ছেন। তার পাশাপাশি ভাড়ার অভিযোগটা সেটা এখনও আছে। তারপর এখন কিন্তু আসলে তারা ভাড়া যাই চাচ্ছে তাই দিয়েই আসলে তারা চলে যাচ্ছে, কারণ আর একদিন বাকি ঈদুল আজহা। এই একদিনের ভিতরেই তাদের বাড়িতে যেতে হবে, এমনটাই কিন্তু বলছেন উত্তরবঙ্গের 21টি জেলার যে যাত্রী, সেই যাত্রীরা। তার পাশাপাশি যেটা বলি যে হাই পুলিশের বিভিন্ন পয়েন্টে যেসব যারা রয়েছেন, যারা কাজ করছেন, তারা কিন্তু আসলে বলছেন যে এই যে ধীরগতি গাড়ি, বিভিন্ন জায়গায় যে জটলা সৃষ্টি হচ্ছে, যেসব গাড়িগুলো আসলে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে যাত্রীদের উঠাচ্ছে নামাচ্ছে, যার কারণেই এই ধীরগতি হচ্ছে এবং জটলা সৃষ্টি হচ্ছে। তারা সর্বোচ্চ চেষ্টা করছে নির্বিঘ্নে নির্দ্বিধায় যেন এই উত্তরবঙ্গের মানুষ বাড়ি যেতে পারে। লোপা। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।